নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামালি চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গিলে মিটে আলু দিয়ে কষা। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমে কড়া গরম হলে কড়াইতে তেল দেব। এবার লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়নে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজটা লাল লাল ভাজা হলে একটু টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা না যায়। এবার গিলে মিটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গিলে মিটের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে গুঁড়ো মশলা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও কষতে হবে। মানে তরকারি মেন কষার উপর নির্ভর করে। তারপর মশলা ধোয়া জলটা দিলাম যাতে তলায় না লেগে যায়। এরপর আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। গিলে মিটেটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এরপর একটু মিট মশলা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো চিনি দিয়ে জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবেন তরকারিটা কতদূর রেডি হবে। বন্ধুরা, তরকারিটা রেডি হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও ছাড়ার জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। নমস্কার, ভালো থাকবেন।